স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি যৌবনে পা দিয়ে দৃঢ় সংকল্প ছিলেন যে সোনার বাংলা গড়তে হলে অবশ্যই আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে হবে। তার ডাকে সাড়া দিয়ে 1971 সালে আমার বাবা সে সময় পাকিস্তান সেনাবাহিনীর মেজর খালেদ মোশাররফ অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধের গৌরবের সময় গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কুলাঙ্গর 1975 সালের 15ই আগস্ট জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই রাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, এখন এটা নিশ্চিত যে এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। স্বাধীনতা বিরোধী চক্র, প্রতিক্রিয়াশীল শক্তি ও কিছু অতি বিপ্লবী চক্র মিলে 75-এর 7ই নভেম্বর রাতের গভীরে ঢাকা সেনানিবাসে সেনা আইন ভঙ্গ করে বিভ্রান্তি ছড়ানোর জন্য লিফলেট বিতরণ করে, যা সেনানিবাসে এক চরম অরাজক অবস্থা তৈরি করে। এই জিয়াউর রহমান নির্দেশেই 1975 সালে 7ই নভেম্বর গুলি ও বেয়নেট চার্জ করে ঠান্ডা মাথায় হত্যা করেছিল খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং মেজর হায়দারকে। কি তাদের অপরাধ ছিল? খালেদ মোশাররফের নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনী 3রা নভেম্বর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান হোতা খন্দকার মোশতাক আহমেদের অবৈধ শাসনের অবসান ঘটায়। সে সময় তিনি পাশে পেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর আকুতভয় একদল অফিসার ও জওয়ানকে। তিনি খুনি ফারুক রশিদ ডালিম চক্রকে বঙ্গভবনের দখল থেকে উচ্ছেদ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনেন। 15ই আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পুরস্কার হিসাবেই খুনি মোশতাক সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ করে দিয়েছিলেন জিয়াউর রহমানকে। এই পদ পেয়ে তিনি বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করতে থাকেন। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ নস্যাৎ করতে তিনি একের পর এক ঘৃণ্য পদক্ষেপ নিতে থাকেন। 2রা নভেম্বর মধ্যরাতে খুনি মোশতাকের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় 4 নেতাকে নিষ্ঠুরভাবে হত্যা করে যে কুলাঙ্গর দল, তারাও আশ্রয় প্রশ্রয় পেয়েছেন জিয়াউর রহমানের। 7ই নভেম্বরের পর রাষ্ট্রীয় ক্ষমতা পুরোপুরি কুক্ষিগত করে জিয়াউর রহমান জেল হত্যাকাণ্ডের বিচার ধামাচাপা দেন ও বঙ্গবন্ধু হত্যাকারীদের নানাভাবে পুরস্কৃত করেন। মুক্তিযুদ্ধের সময়ের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, খালেদ মোশাররফ 1971 সালে ত্রিপুরার মেলাঘরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার ও অপারেশন হেডকোয়ার্টার গড়ে তুলেছিলেন। স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় হানাদার বাহিনীকে তিনি এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে না দিতে স্থির সংকল্প করেছিলেন। তার নির্দেশে ক্ল্যাক প্লাটুনের বীর যোদ্ধারা একের পর এক দুঃসাহসী অভিযান চালিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিনিয়ত নাস্তানাবুদ করতে থাকেন। ঢাকা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর, শরীয়তপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের সাহসী কর্মকাণ্ড। এই অপরাধী তাকে মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে প্রায় নিষ্ক্রিয় থাকা সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নির্দেশে 7ই নভেম্বর হত্যা করা হয়। মাননীয় স্পিকার, 1975 সালের 4ঠা নভেম্বর সকালে আমার দাদি মহিষী নারী জামিলা আক্তারের নেতৃত্বে ছাত্র জনতার এক বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। পরের দিন সব সংবাদপত্রে খবর ছিল খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে মিছিল, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন। এই অপরাধী কি জিয়াউর রহমান খালেদ মোশাররফকে হত্যা করেন? জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে মদদ দেননি, ক্ষমতা নিয়ে বাংলাদেশের জাতির পিতার নাম উচ্চারণ পর্যন্ত কঠোর দণ্ডনীয় অপরাধ হিসাবে রেওয়াজে পরিণত করেন। মাননীয় স্পিকার, 1971 সালের 26শে মার্চ মধ্যরাতেই খালেদ মোশাররফ পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার শপথ গ্রহণ করেন এবং সেইভাবেই তার অধীনস্থ সেনাবাহিনীকে পরিচালনা করতে থাকেন। 2রা এপ্রিল খবর আসে জিয়াউর রহমান চট্টগ্রাম অঞ্চলে প্রতিরোধ যুদ্ধ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তার অধীনস্থ বাহিনী একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছেন। তখন খালেদ মোশাররফই জিয়াউর রহমানকে উদ্ধারের জন্য 4র্থ ও 2য় বেঙ্গলের 2টি কোম্পানিকে রামগড়ে পাঠিয়েছিলেন। তারা 8ম বেঙ্গলের সাথে যোগদান করার কারণেই জিয়াউর রহমান নিরাপদে ভারতে পৌঁছাতে পেরেছিলেন। এই অপরাধী কি জিয়াউর রহমান 7ই নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করেন? মাননীয় স্পিকার, 1971 সালের 25শে মার্চের পর মায়ের সঙ্গে আমরা 2 বোন ছিলাম অবরুদ্ধ ঢাকাতে।
আমাদের ত্রিপুরায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য খালেদ মোশাররফকে অনেকেই অনুরোধ করেন, কিন্তু প্রতিটি অনুরোধেই তিনি উত্তর দেন, আমি যদি আমার পরিবারের প্রতি মনোযোগ দেই তাহলে আমার মুক্তিযোদ্ধাদের কি হবে। একসময় আমার মা আমাদেরকে ঢাকাতেই রেখে পায়ে হেঁটে ত্রিপুরায় পৌঁছান। তিনি নিজের নিরাপত্তার কথা ভাবেননি, প্রিয়তম স্বামীর রণাঙ্গনে বীরের মতন লড়ছেন, সেটাই ছিল তার পরম গর্ব। কিন্তু তার একটাই ভয় ছিল, শত্রুর হাতে ধরা পড়লে মুক্তিযোদ্ধাদের ক্ষতি হতে পারে। তাকে জিম্মি করে কিংবা হত্যা করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়া হতে পারে। এজন্যই আমার মা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা ছেড়ে চলে যান। আমাদের দুই বোনের জীবনে এরপর নেমে আসে আরও দুঃসময়। বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের দুই মেয়ে ঢাকাতে রয়েছে এই খবর জানতে পেরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দালালরা হন্যে হয়ে আমাদের খুঁজে পায় এবং আটক করে নিয়ে যায়। এক পর্যায়ে আমাদের রাখা হয় আজিমপুরের অগ্রণী স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস মনসুরের তত্ত্বাবধানে। 2 নম্বর সেক্টরের দুঃসাহসী ক্র্যাক প্লাটুনের সদস্যরা এই খবর জানতে পেরে আমাদের সে বাসা থেকে উদ্ধার করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অভিযান পরিচালনা করেন, কিন্তু তারা আমাকে নিতে পারলেও ছোট বোনকে উদ্ধার করতে ব্যর্থ হন। বাবা মার স্নেহ বঞ্চিত হয়ে আরও বহুদিন কেটে যায় আমার ছোট বোনের জীবন। মাননীয় স্পিকার, এটাই আমাদের 71, এই তো আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সাহস ও গৌরবের জীবন, যারা সে সময় আমার মা ও আমাকে শত্রু বাহিনীর কবলিত ঢাকা থেকে উদ্ধার করে আমার বাবার কাছে নিয়ে গিয়েছিল, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। অথচ আমরা জানি যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করে শত্রু বাহিনীর হেফাজতে পরম নিশ্চিন্তে জীবন কাটিয়েছিলেন। মুজিবনগর সরকারের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়কের স্ত্রীকে নিয়ে পাকিস্তানি সেনা কমান্ড কেন বিব্রত হয়নি, এটি প্রশ্ন। তাকে ভারতে নেওয়ার জন্য বিশেষ টিম পাঠানো হলেও তিনি পাকিস্তানি হানাদার বাহিনী তার জন্য আরাম আয়েশের যে সুব্যবস্থা করেছিল সেটা ছেড়ে যেতে অস্বীকৃত জানান। যেসব মুক্তিযোদ্ধা তাকে ভারতে নিয়ে যেতে বার্তা পাঠান তাদের তিনি পাক সেনা হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেন, আর যেসব পাকিস্তানি বর্বর সেনা অফিসার তার জন্য এই সুব্যবস্থা করেছিল তাদের কথা তিনি কখনো ভোলেননি। তাদের কারো কারো মৃত্যুতে তিনি শোকের সাগরে ভেসে গেছেন। প্রোটোকল ভেঙে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে শোকবাণী পাঠিয়েছেন। ধিক এই মনোভাবের। আমরা এটাও জানি যে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর সঙ্গে বিশেষ সম্পর্ক রাখার অপরাধে স্বাধীনতার পর জিয়াউর রহমান তার স্ত্রীকে ঘরে তুলতে চাননি। জাতির জনকই তখন তার মহানুভবতায় সব ভুলে ক্ষমা সুন্দর চোখে দেখতে জিয়াউর রহমানকে রাজি করান। বঙ্গবন্ধুকে কি এই অপরাধী নিষ্ঠুরভাবে স্ত্রী, পুত্রবধূ সহ হত্যা করা হয়েছিল? মাননীয় স্পিকার, সংসদে ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলা হয়তো ঠিক নয়, কিন্তু মুক্তিযুদ্ধের বীর নায়ক খালেদ মোশাররফ বীর উত্তমের স্ত্রী হিসাবে আমার মাকে সরকার থেকে যে বাড়ি প্রদান করা হয়েছিল সেখান থেকে তাকে উচ্ছেদের জন্য বেগম খালেদা তার শাসনকালে একের পর এক প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করতে থাকেন। প্রকৃতপক্ষে তার স্বামীর মতন তিনিও আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। মাননীয় স্পিকার, মেলাঘরে মুক্তিবাহিনীর যেসব সদস্য ছিলেন যারা চরণে মরণ শঙ্কাকে বারবার দলে যান, তারা সবাই তাদের কমান্ডার খালেদ মোশাররফকে আজও স্মরণ করেন। মুক্তিযুদ্ধের কয়েকজন বীর সেনানায়ক সহ তাকে হত্যার পর 4 দশক অতিক্রান্ত হয়েছে। জাতির জনক হত্যার প্রতিপাতে যিনি অসীম সাহসে 71-এর মতোই গর্জে উঠেছিলেন, যিনি খুনিদের ক্ষমতা থেকে বিতাড়িত করেছিলেন, তাকে যারা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করে তাদের কি বিচার হবে না? আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য রুখে দাঁড়িয়েছেন যিনি, সেই খালেদ মোশাররফ সহ 75-এর পরবর্তী সকল মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার চাই। শুধুমাত্র একজন সন্তান হিসাবে নয়, একজন নাগরিক হিসাবে এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছেন তারই ধারাবাহিকতায় এ হত্যার বিচার চাই। আরও